প্রতিটা কাজে কি বলবো? হয় না, পিছনের লোকেরা ঘুমাচ্ছে, জোরে বলেন কি বলবো? ইনশাআল্লাহ। আপনি যখন ইনশাআল্লাহ বলবেন তো আপনার প্রতিটা কাজের পুরো কাজের দায়িত্বটা কে নিয়ে নিল? আর আল্লাহ যদি দায়িত্ব নেয়, আমি একটা গাছের পাতা লাগাইতে পারবো? আল্লাহ যদি দায়িত্ব না নেয়, আমি আমার এই কদম সামনে বাড়াইতে পারবো? আল্লাহ যদি দায়িত্ব না নেয়, আমি আমার এই জবানের জিহ্বা বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ যদি দায়িত্ব না নেয়, আমার কান স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ যদি দায়িত্ব নেয়, আমি দাম্ভিকতার দ্বারা যে পাও দিয়ে হাঁটতেছি, এই পাও কোনো কাজ করবে না। আল্লাহ যদি দায়িত্ব না নেয়, আমি যে চোখ দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করছি, ওই চোখেও কোনো কাজে আসবে না। অতএব আমাদের সকলের কর্মের দায়িত্বের মালিক কে? এটা বিশ্বাস থাকতে হবে, আমলে আসতে হবে। বিশ্বাস যদি না হয়, তা আমার আপনার হাসর নাসর হবে কারুনের সাথে। কারণ কারুন বলেছিল, মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন তোমার সম্পদ অনেক বেশি, যাকাত ফরজ হয়েছে, যাকাত দাও, তখন কারুন বলেছিল এই বাহু দিয়া টাকা কামাইছি, তাহলে তোর আল্লাহরে কেন দিব? নাউজুবিল্লাহ। আজকে আমরা অনেকে বলি না, কিন্তু বুঝাইতে চাই এটা। নামাজে আসেন না, রোজা রাখেন না, ইসলাম মানেন না, আপনি টাকার দাম্ভিকতায়, ক্ষমতার দাম্ভিকতায় আপনি একচাটিয়া সীমা লঙ্ঘন করছেন। আপনি না বললেও বুঝাইতে চান কারণের মতো, আমি আমার টাকা দিয়ে ব্যবসা জমাইছি, আমি আমার টাকা দিয়ে আমি ক্ষমতা পাইছি, অতএব রবের সিজদা করব, কেন আমি করব? কথা বলেন ঠিক কিনা? অতএব আপনি মনে করতেছেন যে আপনি মোহাম্মদ লাগাইছেন, তো আপনি মোহাম্মদের সাথে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, ব্যবসার কারণে টাকা পয়সার লোভে পইরা যারা ইসলাম মানে নাই, নামাজ পড়ে নাই, এদের হাসর নাসর কবর জগৎ সব হবে কারণের সাথে। আরেকটা হাদিস শুনবেন, আরেকটা হাদিস শুনে নেন। রাজনীতি করে 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 যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাসূল স্পষ্ট বলেছেন তাদের হাসর নাসর হবে ফেরাউনের সাথে। কেন? হাদিস দেখেন, আমার কথা না, হাদিস দেখেন। কারণ ফেরাউন রাজনীতির লোভেই আল্লাহকে মানে নাই। যার কারণে রাজনীতি করে যারা নামাজ পড়েন না, রাজনীতির লোভে এদের সবার হাসর নাসর হবে ফেরাউনের সাথে। আসলে কথাটা বলার দরকার ছিল আপনাদের দুই পাওটা ধইরা, তাহলে হয়তো একটু বুঝতে পারতেন। এরকম রাগ হয়ে কথা বলা তো ঠিক হয় নাই। কিন্তু আপনি একটাবার কেন বুঝেন না ভাই? আপনি তো ফেরাউন না, আমি তো ফেরাউন না, আমি তো একজন মুসলমান। অতএব আমার আগে রবের ইবাদত, পরে না আমার দুনিয়ার কর্ম। কেন এই কথাটা বুঝতে চান না? আরে সবচেয়ে বড় অবাক লাগে কি জানেন? যে ফজরের নামাজটা পড়ে আমরা বের হইছি, তখন দেখি কত মানুষ রিজিকের সন্ধানে যাইতেছে। জিজ্ঞাসা করবে নামাজটা পড়ছেন? কয় না, পড়ি নাই। অথচ দেখেন একই সময় কিন্তু উঠছে, একই সময়ে উঠছে, কিন্তু নামাজটা তারপর পড়ে নাই। বলেন যে এটা সীমালঙ্ঘনের ক্ষেত্রে কত উঁচু পর্যায়ের সীমালঙ্ঘন, কত বেশি লাইন ক্রস করছে, যে সে আল্লাহ হুকুমের সময় আল্লাহ ঘুম থেকে উঠাইছে, তারপর সে নামাজটা পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন।